প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৩০ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩০, কাজ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করো। চলো এখন আমরা এর সমাধান দেখি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেরও উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে, যেমন সুশাসন ও গণতন্ত্রের অভাব, দুর্নীতি, দারিদ্র্য ও শিক্ষার অভাব। অন্যদিকে উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার সম্ভাবনাও আছে, যার মধ্যে প্রধান হলো আমাদের বিরাট জনশক্তি ও উর্বর ভূমি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. জনসম্পদ। বাংলাদেশে রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিক প্রচুর পাওয়া যায়। উপযুক্ত শিক্ষার মাধ্যমে আমাদের বিরাট জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা হলে তা হবে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় একটি ক্ষেত্র। ২. কৃষি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে পারি। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। ৩. প্রাকৃতিক সম্পদ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বাংলাদেশে তেল ও গ্যাস খাতে বিনিয়োগের জন্য প্রস্তুত। এটা বিপুল সম্ভাবনাময়। কয়লা উত্তোলন করে বায়ু ও সৌরশক্তি কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করতে পারলে অর্থনীতি শক্তিশালী হবে। ৪. শিল্প। চামড়া ও চামড়াজাত পণ্য, চিকিৎসা সরঞ্জাম, প্লাস্টিক, ঔষধ, সিমেন্ট, সিরামিক সহ দেশের সম্ভাবনাময় শিল্প খাতকে সম্প্রসারণ করতে হবে, যাতে দেশের চাহিদা মিটিয়ে এইসব পণ্য আমরা আরও অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি। তাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে ও অর্থনীতি শক্তিশালী হবে। ৫. পোশাক তৈরি। বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ অর্জনকারী হল তৈরি পোশাক রপ্তানি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বিপুল চাহিদা। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এ খাতের অবদান বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে দ্রুতগতিতে বৃদ্ধি পেতে সক্ষম হবে। ৬. অবকাঠামো। সড়ক, সেতু, রেলপথ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি বা সম্প্রসারণ অর্থাৎ অবকাঠামো নির্মাণ বৃদ্ধি করলে অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। ৭. ইপিজেড। বৈদেশিক বিনিয়োগের অন্যতম সম্ভাবনা হল ইপিজেড এলাকায় বিনিয়োগ। ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বিনিয়োগকারীরা বাংলাদেশের ইপিজেড এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। ইপিজেড বৃদ্ধি করতে পারলে অর্থনীতি শক্তিশালী হবে। ৮. হস্তশিল্প। হস্তশিল্পের প্রসারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বিদেশের বাজারে বাংলাদেশের হস্তশিল্পের বিশাল চাহিদা রয়েছে। যথাযথ ও যুগান্তকারী পদক্ষেপ দেশের অর্থনৈতিক উন্নয়নে হস্তশিল্পের ভূমিকাকে আরও প্রসারিত করতে পারে। ৯. পর্যটন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের শিল্পের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনাময় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দেশ। পর্যটন শিল্পের উন্নতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, রপ্তানি বৃদ্ধি ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারে। এবং সর্বশেষ হল তথ্য প্রযুক্তি। বর্তমানে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হল কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার সফটওয়্যার রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক আয় করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
এই ছিল 30 পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।